রমজান চলে যাওয়ার পর আমাদের অনেকেরই কিন্তু খাবারে অরুচি আসে, খাবার খেতে ভালো লাগে না। এভাবে যদি করলা আলু ভাজি করা হয় তাহলে এক প্লেট ভাত কিন্তু নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম ওজনের একটি করলা নিয়েছি, সাথে মাঝারি সাইজের একটি আলু কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি কয়েকটি চিংড়ি মাছ। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি। এখন দিয়ে দেব আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে। আমি আজকে কম করেই রান্না করছি, আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে রান্না করে নিলে মশলাটা কম বেশি করে নিতে পারেন। মাছটাকে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন করলা আলুগুলোকে দিয়ে দেব। এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু মাঝারি হিটে রেখে করলা আলুগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দেওয়া যাবে না, আবার একদম বাড়িয়েও দেওয়া যাবে না। চুলার আঁচটা একদম একরকম করেই করলা আলুটা ভেজে নিতে হবে। দিয়ে দেব 7-8টির মতো কাঁচামরিচ। আমি ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, আপনারা চাইলে কম করে নিতে পারেন। এখন কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু করলা আলু ভাজাটা হয়ে যাবে। আমি কিন্তু এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে এখন খাওয়ার পালা। চাইলে এই রেসিপি ফলো করে একবার করলা আলু ভাজিটি তৈরি করে দেখতে পারেন। খাবারে অরুচি থাকলে এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।